ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলে হাঙরের বিরল আক্রমণের পর এক সাঁতারুর খোঁজ পাওয়া যাচ্ছে না। গত সোমবার হাদেরা শহরের ওলগা সৈকতে এই ঘটনা ঘটে। শহরটি তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে সৈকতে উপস্থিত মানুষজনের সামনেই হাঙরের আক্রমণের ঘটনা ঘটে। এ সময় তাদের আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে দেখা যায়। হাঙরের আক্রমণের ওই জায়গায় স্থানীয় একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে নিঃসৃত গরম পানি এসে সাগরের পানির সঙ্গে মেশে। সাধারণত বছরের এই সময়টাতে এই পানিতে হাঙর এসে জড়ো হয়, তবে সচরাচর সেগুলো মানুষের কোনো ক্ষতি করে না। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হয়। এরপর থেকে দেশটির জলসীমায় হাঙরের প্রাণঘাতী আক্রমণের কোনো ঘটনা ঘটেনি। সেদিনের ঘটনার পর ওলগা সৈকত মানুষের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তিকে সাগরে ছটফট করতে দেখা যায়। তিনি তীর থেকে কয়েকশো ফুট দূরে পানিতে ছিলেন। এ সময় সৈকতে থাকা মানুষজন ওই ব্যক্তিকে হাঙর আক্রমণ করেছে বলে চিৎকার করতে থাকেন। আক্রমণের সময় ঘটনাস্থলে থাকা ইলিয়া মোতাই ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেটকে বলেন, আমি সে সময় পানির ভেতরে ছিলাম, রক্ত দেখতে পেয়েছিলাম, চিৎকারও শুনেছি, সৈকত থেকে কয়েক মিটার দূরে ছিলাম। এটা ভয় পাইয়ে দেওয়ার মতো ছিল। গত রোববারও সেখানে ছিলাম, তখনও আমাদের চারপাশে হাঙরের চলাফেরা দেখেছি। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনার প্রস্তাব করেছে। ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এই কথা বলেছেন। এই কর্মকর্তার তথ্য মতে 5 থেকে 7 বছর স্থায়ী হবে এমন একটি যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে।